নমস্কার বন্ধুরা, তন্ত্রগুরু মাইজেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মাধ্যমে বলবো রাজমোহিনী কবচ আপনারা কিভাবে তৈরি করবেন, তার সম্পূর্ণ বিধি এবং নিয়মাবলী। এই কবচ আপনি যদি পড়েন, আপনার সামনের ব্যক্তি কিন্তু আপনি তাকে যা বলবেন সে সেই কথাই শুনবে। বিশেষ করে দেখা যায় যদি আপনি হাটে বাজারে ব্যবসা শুরু করেছেন বা আপনার বাজারে কোনো ব্যবসা আছে, হতে পারে আপনার কোনো নিজস্ব চেম্বার আছে, যেমন ওকালতি, মৌরিগিরি বা জনগণের সমক্ষ নিয়ে আপনার যে কাজ, সেই কাজ নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে এই রাজমোহিনী কবচ আপনি যদি পড়ে থাকেন, আপনার কথাই কিন্তু আপনার সামনের ব্যক্তি কিন্তু শুনতে বাধ্য থাকবে এবং আপনি যাকে যা বলবেন সেই ব্যক্তি শুনতে বাধ্য থাকবে। এই মোহিনী কবচের এত গুণ। এই মোহিনী কবচ যদি আপনি পড়ে কর্মক্ষেত্রে যান, আপনাকে দেখবেন দিনের পর দিন কাজের জায়গায় প্রমোশন পাবে এবং আপনার আর্থিক উন্নতি আসবে। হতে পারে আপনি মার্কেটের মধ্যে ছোট দোকান আছে, হতে পারে আপনার আদালতে আপনি কোনো কাজ করেন, যে কোনো ব্যবসায় আপনার কিন্তু সাফল্য দেবেন। শুধু ব্যবসা না, চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনাকে সম্মান দেবে এবং আপনার কাজে প্রমোশন আসবে। কেউ যদি গোপনভাবে শত্রুতা করে, সেই ব্যক্তিও কিন্তু আপনার সাপোর্টে কথা বলবেই। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। প্রথমে বলি, আপনাদের যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে, এটা করতে হলে যে কোনো শুভ মুহূর্ত, পূর্ণিমার দিনে কাজ করলে ভালো হয়। যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে, অষ্টধাতুর মাদুলি। এই অষ্টধাতুর মাদুলি আপনাদের দশগ্রামের দোকান থেকে পাওয়া যায়, না হলে সোনার উপর দোকানে বসি থেকে করে রাখবেন। আপনাদের দেখায়, এই দেখুন অষ্টধাতুর মাদুলি, অষ্টধাতুর মাদুলি। এর সঙ্গে যে গাছের মূল আপনাদের লাগবে সেইটা হচ্ছে লজ্জাবতী গাছের মূল। সেই লজ্জাবতী গাছের মূল আপনারা জাগ্রত করে সেই গাছের মূল তুলে আনবেন। একটা আছে রাজমোহিনী ছটফটি। এই রাজমোহিনী ছটফটি যদি দেওয়া যায়, আপনাদের কিন্তু আকর্ষণ বাড়বে। সেই ছটফট করতে করতে আপনার কাছে টানবে, সাদা মতো দেখায়। আর একটা আছে মন ছটফটি, কালো মতো আছে, আপনাদের আমি ছবি দিয়ে দেবো। এবং একটি যন্ত্রম আছে। এই যন্ত্রমটি আপনাদের প্রাণ প্রতিষ্ঠা করে, যন্ত্রমের নিচে একটি মন্ত্র আছে। প্রথমে আপনারা 108 বার জপ করে নিয়ে এই অষ্টধাতুর মাদুলি সঙ্গে রাজমোহিনী ছটফটি, মনোমণি এবং শ্বেত লজ্জাবতী গাছের মূল অল্প অল্প পরিমাণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা সেই পূর্ণিমার দিনে সকালবেলা পড়বেন। এই রাজমোহিনী কবচ দুভাবে হয়, একটা সাধারণভাবে হলো, আর একটা হয় কি খুব পাওয়ারফুল, মারাত্মক আকর্ষণ ক্ষমতা রাখে। সেটি করতে হলে এই দ্রব্যগুলির সাথে সঙ্গে ভিডিওর যে যন্ত্রের মধ্যে যে মন্ত্র আছে, সেই মন্ত্রটি 1008 বার পাঠ করতে হবে, সঙ্গে 108 বার জপ করতে হবে। যে ব্যক্তির নামে করবেন সেই ব্যক্তির নামে সংকল্প করে হোমযজ্ঞ করতে হবে। করে আপনাদের সেই পূর্ণিমা তিথিতে সকালবেলা তৈরি করে যদি আপনি পরেন, গলায় বা ডান হাতে, মহিলাদের বাম হাতে আপনারা পড়তে পারেন। কাছে সে যতই বড়ই শত্রু হোক না কেন, সে আপনার কাছে নতগত হতে বাধ্য থাকবে এবং আপনি যা বলবেন সে সেই কথা রাখতে বাধ্য হবে। সমগ্র দ্রব্যের ছবি, যন্ত্রম এবং শ্বেত লজ্জাবতী গাছ কেমন দেখতে, মনোমণি মন ছটপটি এবং রাজমোহিনী ছটপটি কেমন দেখতে, আপনি ভিডিওতে আমি দিয়ে দেবো, আপনারা দেখে তৈরি করে পড়বেন। আর আপনাদের যদি এই ভিডিওর দ্বারা উপকারে আসে, আপনার আত্মীয় স্বজন বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না।
আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।